জ্বালানি তেলের দামের সঙ্গে সামঞ্জস্য রেখে গণপরিবহনের ভাড়া পুনর্নির্ধারণের উদ্যোগ নিয়েছে সরকার। এ বিষয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে নীতি নির্ধারণী পর্যায়ে, যেখানে যাত্রীদের আর্থিক সক্ষমতার বিষয়টিকেও গুরুত্ব দেওয়ার আহ্বান জানানো হয়েছে। গ্রিন পার্টি বাংলাদেশের উপদেষ্টা এম মাসুদ বলেছেন, ভাড়া সমন্বয়ের ক্ষেত্রে সাধারণ মানুষের আয় ব্যয়ের ভারসাম্য বিবেচনায় রাখা জরুরি। তিনি মনে করেন, হঠাৎ করে ভাড়া বৃদ্ধি না করে তা সহনীয় পর্যায়ে নির্ধারণ করা উচিত, যাতে নিম্ন ও মধ্যবিত্ত জনগোষ্ঠী অতিরিক্ত চাপের মুখে না পড়ে। অন্যদিকে, প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডাক্তার জাহেদুর রহমান মঙ্গলবার 21 এপ্রিল 2026 রাজধানীতে আয়োজিত এক ব্রিফিংয়ে জানান, জ্বালানি তেলের দামের সঙ্গে মিল রেখে পরিবহন ভাড়া নির্ধারণের নীতি গ্রহণ করা হচ্ছে। তিনি বলেন, বিশেষ করে শীতাতপ নিয়ন্ত্রিত এসি বাসের ভাড়া 2 থেকে 3টি স্তরে বাড়ানো হতে পারে। এ সময় তিনি আরও জানান, ইতোমধ্যে 1,70,000-এর বেশি ফুয়েল পাস নিবন্ধন সম্পন্ন হয়েছে, যা পরিবহন খাতে জ্বালানি ব্যবস্থাপনায় একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে বিবেচিত হচ্ছে। ব্রিফিংয়ে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরে ডাক্তার জাহেদুর রহমান বলেন, আগামী বছর থেকে পহেলা বৈশাখ আঞ্চলিকভাবে উদযাপনের পরিকল্পনা করছে সরকার। এ লক্ষ্যে প্রতিবেশী দেশ ভারত, ভুটান ও মিয়ানমার সহ কয়েকটি দেশের সঙ্গে যোগাযোগ অব্যাহত রয়েছে। সংশ্লিষ্টরা মনে করছেন, জ্বালানি মূল্য ও ভাড়ার এই সমন্বয় প্রক্রিয়া সঠিকভাবে বাস্তবায়িত হলে পরিবহন খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনা সম্ভব হবে, তবে তা করতে হলে জনগণের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।